আজ রাতে বাংলাদেশের বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবহাওয়ার বিরাট বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। দেশের উপর বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। তো আগামীকাল 27শে সেপ্টেম্বর শুক্রবার কেমন থাকতে পারে দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া, কেমন থাকবে দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া, এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া লঘুচাপটি এই মুহূর্তে দুর্বল হয়ে পড়ছে। তো বঙ্গোপসাগরের পরিবেশ কেমন থাকতে পারে, তো সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় বন্ধুরা, সরাসরি আমরা লাইভ উপগ্রহ চিত্রের মধ্যে অবস্থান করলাম। এদিকে বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন। খুলনা বিভাগের উপর বিকেল থেকে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। পরবর্তীতে বৃষ্টির মেঘ ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে রাতে এখানে নড়াইল, মকসুদপুর, মাগুরা, বালিয়াকান্দি, ফরিদপুর এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং ঢাকা বিভাগের উত্তরাঞ্চলীয় বিকেল থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে ঢাকা বিভাগের উত্তর দিকে বিশেষ করে এখানে দেখুন ঢাকা, এখানে উত্তর নাগারপুর, তারপর এদিকে ধামরাই, কাপাসিয়া, তারপর এদিকে নরসিংদী এই এলাকায় বৃষ্টির মেঘ রয়েছে। এবং পরবর্তীতে বৃষ্টিপাত ঘটিয়ে ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। কাতিয়া, কিশোরগঞ্জ, ইটনা এই অঞ্চলে বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া বর্ষাকাল থেকে চট্টগ্রাম বিভাগের দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। আপাতত বৃষ্টিপাতের তেমন দেখা নেই। আজও আকাশ পরিষ্কার রয়েছে এখনও, তবে কিছুটা মেঘের আনাগোনা হতে পারে। রাতে সামান্য দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। আর বরিশাল বিভাগের আপডেটে দেখা যাচ্ছে বরিশাল, ভোলা, গুরুনাদি, কাউকালী, জিয়ানগঞ্জ, মির্জাগঞ্জ দেখুন এখানে আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন, বিক্ষিপ্ত বৃষ্টিপাত দু এক এলাকায়। এদিকে দেখুন পতরঘাটা, কলাপাড়া অঞ্চল এবং এদিকে দেখুন মংলা সহ তারপর বাগেরহাট অঞ্চল, খুলনা, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর সহ আকাশ একদম মেঘাচ্ছন্ন। মকসুদপুর, শিবচর অঞ্চল, দুহার, ঢাকার দিকে ধামরাই, কাপাসিয়া এদিকে দেখুন আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। এবং রাতে মৌলভীবাজার, বালাগঞ্জ, কোলাউড়া, বড়লেখা এবং চরকাই, সিলেট এবং চাতক বাজার, জাইন্টাপুর, চিরাপুঞ্জির ওপর আকাশ ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এবং এদিকে রংপুর বিভাগের দক্ষিণে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন সাথে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। পীরগঞ্জ, এদিকে গাইবান্ধার দিকে রাজীবপুর, এই যে শিলিমারি, উত্তর এখানে কুড়িগ্রাম, লালুরহাট এখানে আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে। এবং এদিকে দেখুন বালুরঘাট, পটনীটোলা, আক্কেলপুর, আদমদিঘি, গুমাস্তাপুর, নবাবগঞ্জ, তারপর মহানপুর এদিকে দেখুন এখানে সবটুকু এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। পশ্চিমবঙ্গের আকাশও মেঘাচ্ছন্ন। রাতে আরামবাগ, বর্ধমান, চন্দ্রনগর, কলকাতা, শান্তিপুর দেখুন বাঁকুড়া সহ আকাশ একদম মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে দেশের পূর্বাঞ্চল থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে গেছে। চট্টগ্রাম বিভাগ থেকে গতকালের আপডেটে বলা হয়েছিল অলরেডি বৃষ্টির মাত্রা একদম কমে গেছে বললেই চলে। বৃষ্টিপাত নেই, শুধু সামান্য দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। তো একটু আমরা সরাসরি রাডার ইমেজটা একটু দেখে নেব, কি পরিমাণ বৃষ্টির মেঘ রয়েছে তা একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইতিমধ্যে আমরা সরাসরি রাডার ইমেজে চলে আসলাম। খুলনা বিভাগের অনেক এলাকায় বৃষ্টির মেঘ দেখা যাচ্ছে। এখানে মাদারীপুর, বরিশাল, এই যে এখানে ঢাকা বিভাগের উপরও নাগারপুরের দিকে এখানে, তারপর পাবনা আশেপাশে অঞ্চলে বৃষ্টির মেঘ রয়েছে। তারপর পুতিয়া, রাজশাহী, মহানপুর এদিকে দেখুন নবাবগঞ্জ এই অঞ্চলের দিকে, তারপরে গোমাস্তাপুরের দিকে রয়েছে বৃষ্টি। তারপর এদিকে দেখুন আজিমগঞ্জ অঞ্চলে, দমখাল, কারিমপুর অঞ্চল, বেরামরা এখানে, তারপর এদিকে আলমডাঙ্গার দিকে এখানে, তারপরে এখানে যে যশোর এখানেও বৃষ্টিপাত থাকতে পারে। বৃষ্টির মেঘ রয়েছে শিবনগর থেকে শুরু করে খুলনা এখানে পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টিপাত থাকতে পারে কিছুটা, মূলত আর আজ রাতে বৃষ্টিপাত হতে পারে। এবং কলকাতা সহ এখানে একদম দক্ষিণ হালদিয়া সহ এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে কিছুটা বিক্ষিপ্ত রাতের দিকে। এবং পরবর্তীতে সিলেট বিভাগের উপর এখানে কিছুটা মেঘলা আকাশের সাথে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একদম সিলেট বিভাগের দিকে, ঠিক এই অঞ্চলের দিকে। উত্তরে একদম উত্তরবঙ্গের উপর মেঘের আনাগোনা, আপাতত বৃষ্টির মাত্রা কম রয়েছে, এমনি কিন্তু মেঘের আনাগোনা থাকতে পারে। দক্ষিণাঞ্চল চট্টগ্রাম বিভাগের উপর মেঘ রয়েছে, তবে বৃষ্টিপাতযুক্ত মেঘ নেই, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। তো চলে যাচ্ছি আমরা সরাসরি আবহাওয়ার বৃষ্টিবাহী মোডে। আমরা ইতিমধ্যে দেখব শুক্রবার 27শে সেপ্টেম্বর কেমন থাকতে পারে আবহাওয়ার পরিস্থিতি।
তো প্রিয় দর্শক, আমরা চলে আসলাম। তো এখানে দেখুন শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে মূলত দেশের উপর কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। আপাতত দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত না থাকারই সম্ভাবনা, সামান্য কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। সারাদিন যদি লাইভ ট্রেক করি, দক্ষিণাঞ্চলের আবহাওয়া স্বাভাবিক থাকতে পারে। দেখুন এখানে আংশিক মেঘলা, আকাশ পরিষ্কার। ঢাকা বিভাগ থেকে শুরু করে উত্তরে এখানে আকাশ আংশিক মেঘলা, পরিষ্কার থাকতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, শুধু সামান্য কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। বাকি এলাকায় কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর এদিকে যদি আমরা একটু দেখি উত্তরবঙ্গেও মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। মূলত বৃষ্টিপাত কিন্তু কমে যেতে পারে এবং শনিবার 28 সেপ্টেম্বর নাগাদও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। রবিবার 29 সেপ্টেম্বর নাগাদও দেশের উপর বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে, তবে আবারও কিছুটা অস্বস্তিকর গুমট ব্যবসা গরম বাড়তে পারে রবিবার 29 সেপ্টেম্বর থেকে দক্ষিণের উপকূলীয় অঞ্চল জুড়ে। তো আপাতত বৃষ্টির সম্ভাবনা খুবই কম। একটু আমরা বৃষ্টির পরিমাণ মোড়ে যাব। আমরা বৃষ্টির পরিমাণ মোড়টিকে একটু দেখে নেব কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আগামী 24 ঘন্টায় ম্যাপটা আমরা দিয়ে রাখছি। আগামী 24 ঘন্টায় যে ম্যাপে এখানে দেখুন আপনারা, আগামী 24 ঘন্টায় এখানে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। সামান্য এখানে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলে হতে পারে, তবে সম্ভাবনা খুবই কম রয়েছে। এদিকে পাহাড়ি এলাকায়, চকরি অথবা দোয়াক এলাকায় বিকেল নাগাদ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে পরের 24 ঘন্টার মধ্যে। তো আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা ইতিমধ্যে পরের 24 ঘন্টা আবহাওয়া রিপোর্টটা দেখাচ্ছি। তো এদিকে যদি আমরা যাই, এই যে উত্তরে রংপুর বিভাগের উপর যদি আমরা একটু দেখি, বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এখানে। তবে বৃষ্টিপাত থাকতে পারে উত্তরবঙ্গের এদিকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গাংটক এই এলাকার দিকে, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া অন্যান্য এলাকায় আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং এরপরে যদি আমরা একটু দেখি, দেশের উপর বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম। শুধু উত্তরের এই যে এই এলাকার দিকে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, রংপুর বিভাগের দিকে এবং এই যে বিহার অঞ্চল দিয়া, পূর্ণিয়া, পাটনা এই অঞ্চল দিয়া হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ কিছুটা ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। বাকি অঞ্চলে আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু নেই। আর হাওয়ার দাপট যদি আমরা একটু দেখি, আগামী এই যে 24 ঘন্টা অথবা 12 ঘন্টার যে আপডেট, সেটি যদি আমরা একটু দেখি, দেখুন কেমন থাকতে পারে। একদম স্বাভাবিক অবস্থায় চলে আসছে। আগামী 24 ঘন্টায় যদি দেখি, মূলত ঠিক এখানে পশ্চিমবঙ্গের উপর কিছুটা ঝড়ো বাতাস থাকবে 43 কিলোমিটার, এই যে তারপর এদিকে দামবাদু একই অবস্থা 43 কিলোমিটার, এবং বেশিরভাগ এলাকায় এরকম 35 বা 40 এরকম বেগে কিছুটা দমকা ঝড়ো বাতাস থাকতে পারে এবং বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারে। কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না। যদি একটু আমরা লাইভ ট্রেক করি, আমরা একটু বায়ুর জাপটা মোড়ে গিয়ে লাইভ ট্রেক করে দেখাই আপনাদেরকে। তো সরাসরি চলে আসলাম। দেখুন শুক্রবার 27 সেপ্টেম্বর আপডেট আমরা যদি দেখি, দেখুন বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই। এবং শনিবার 28 সেপ্টেম্বরের আপডেটও তেমন কোনো উত্তাল পরিবেশ কিন্তু নেই, একদম স্বাভাবিক অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন আর দিনের তাপমাত্রা কেমন থাকতে পারে যদি একটু দেখি, শুক্রবার 27 সেপ্টেম্বরের আপডেটটা যদি আমরা একটু দেখি, তাপমাত্রা থাকতে পারে 29 বা 30 এরকম বেগে। এরকম খুলনা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসে, এখানে বরিশাল 29 অথবা 30, এবং চট্টগ্রামও একই অবস্থা, কুমিল্লা, ঢাকা 29 অথবা 30 এরকম, কিশোরগঞ্জ, লাখাই, মাদান এখানে 30, উত্তরে বাগমারা সহ বিশনবাপুর, সিলেট এখানে 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং এরই মাঝে এই মুহূর্তে যদি দেখি, দেশের উপর তেমন গুমট বা ব্যবসা গরম কিন্তু নেই, অনেকটাই কম। আগামী মূলত 29 সেপ্টেম্বর থেকে দেশের অনেক এলাকায় কিছুটা অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকতে পারে। মতিরহাট, সেনবাগ, চট্টগ্রাম, কুতুবদিয়া, এখানে মঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, যশোর, লোহাগাড়া, শাইলকুপা, মেহেরপুর এই সবটুকু এলাকায় কিছুটা ব্যবসা ঘুমট গরম থাকতে পারে। কলকাতা সহ চন্দ্রনগর, কোলাঘাট, এদিকে আরামবাগ, খড়গপুর, হালদিয়া, গঙ্গাসাগর, এখানে বাগোড়া, দুর্গাপুর, বর্ধমান, কাতুয়া অঞ্চল, শিউরি এই সবটুকু এলাকায় কিছুটা ব্যবসা ঘুমট গরম অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর ইতিমধ্যে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে বৃষ্টিপাতের কিছুটা সতর্কবার্তা তুলে ধরছে। এখানে কলকাতার দিকে এখানে রাতে বৃষ্টিপাত ঘটাতে পারে কিছুটা, তারপর চন্দ্রনগরের দিকেও, এদিকে দেখুন এদিকে বারুইপুর এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং উলুবেড়িয়ার উত্তর দিকে, হাবড়ার দিকে এদিকে দেখুন, এবং এছাড়া আরও কিছু কিছু এলাকায় বর্ধমান এবং এর উত্তর দিকে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বাকি অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্নের সাথে হালকা মেঘ তৈরি হয়ে আংশিক বৃষ্টিপাত থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বাকি অঞ্চলে। যদি এদিকে দেখি,
আমরাপুর সহ এদিকে আগরতলা, আমবাসা, তারপর কুমারঘাট সহ এদিকে কিছুটা কমলা সতর্কতা রয়েছে। মূল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আইএমডি আবহাওয়া অধিদপ্তর। তবে আবহাওয়ার স্যাটেলাইট ইমেজ থেকে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই যে কিছুটা মেঘ কিন্তু রয়েছে অলরেডি, বিশেষ করে এই যে ত্রিপুরা অঞ্চলের দিকে, আমবাসার দিকে, আগরতলা, আমরাপুর এই অঞ্চলে কিছুটা মেঘ রয়েছে। তো এখান থেকে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটাতে পারে। অলরেডি আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে। আর পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু ভারী মেঘ তৈরি হচ্ছে, যার কারণে এখানেও বৃষ্টিপাত তৈরি হতে পারে। এই যে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্কবার্তা দেওয়া হয়ে গেছে, এখানেও বৃষ্টিপাত হওয়ার মতো কিছুটা পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে, সম্ভাবনা কিন্তু রয়েছে। তো দেখুন, এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।